কয়টা বলেন? কর্তব্য, দায়িত্ব প্রত্যেকের জন্য আমাদের দুইটা দায়িত্ব। সেই দায়িত্ব কি? আমাদের কর্তব্য কি? বলে হক। একটা হলো বান্দার হক, আর একটা হলো আল্লাহর হক। হকুল্লাহ, হকুল ইবাদ, এই দুইটা মূল দায়িত্ব আমাদের উপরে আছে। আল্লাহর হক পালন করা, বান্দার হক পালন করা। শুধু আল্লাহর হক পালন আদায় করলাম, বান্দার হক আদায় করলাম না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জান্নাতে যাওয়া যাবে। আল্লাহর হক আদায় করতে হবে, বান্দার হক আদায় করতে হবে। এখন বান্দার হক কি, আল্লাহর হক কি, বিস্তারিত আলোচনা। মূল মুলাখাস সংক্ষেপ হলো এতগুলো। আল্লাহর হক বলতে আমরা এতটুকু বুঝি, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রমজান মাসে 1 মাস রোজা রাখা লাগবে, হজ ফরজ হইলে হজ আদায় করতে হবে, যাকাত ওয়াজিব হইলে যাকাত দেওয়া লাগবে, ভালো কাজ করা লাগবে, মন্দ কাজ পরিহার করা লাগবে। আল্লাহর হক যেটা মোটা মোটা কিছু, যেটা আমরা বুঝি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, এগুলোই। কিন্তু এইগুলো ছাড়াও আল্লাহর হক আরো আছে। এখন আল্লাহর হক যেটা গুরুত্ব দিয়ে আমরা অনেকে পালন করি, বান্দার হক এত গুরুত্ব দিয়ে পালন করি। আল্লাহর হক যদি আমাদের থেকে বঞ্চিত হয়, আমানতের খেয়ানত হয়, আল্লাহর হক আমি পালন করতে পারি নাই, অনেক ক্ষেত্রে আমার দুর্বলতার কারণে আমি অনেক হক থেকে আমি নিজেকে গুটাইয়ে নিয়েছিলাম, আমি নিজে করতে পারিনি অপরাধ। আল্লাহর কাছে যদি মাপ চায়, তওবা করে, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু বান্দার হক যেটা আমার থেকে বাদ হয়ে গেছে, বান্দার হক আদায় করতে পারি নাই, বান্দার হক আমার থেকে ছুটে গেছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে মাফ না করবে, তার থেকে ক্ষমা চেয়ে না নেওয়া যায়। বলে আল্লাহর হক নষ্ট হয়েছে, এটার জন্য আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতে হবে। আর এই তওবার জন্য 3টা শর্ত আদায় করা লাগে। এই 3টা শর্ত মোতাবেক যদি আল্লাহর কাছে আমি মাপ চাইতে পারি, তাহলে রব্বে কারীম আল্লাহ আমার আল্লাহর থেকে যে হক নষ্ট হয়ে গেছিল, এটা আল্লাহ তাআলা মাফ করে দেন। আর বান্দার থেকে যে হক আমার থেকে নষ্ট হয়ে গেছে, আমি আদায় করতে পারি নাই, এটার জন্য তওবা করতে হবে। তবে আল্লাহর হক নষ্ট হওয়ার কারণে তওবা করাটা যতটুকু আসান সহজ, কিন্তু বান্দার হক নষ্ট হওয়ার কারণে এই তওবা করাটা এত সহজ না, একটু কঠিন। যেমন বান্দা আল্লাহর হক আদায় করতে হলে 3টা কি করা লাগবে, শর্ত পাওয়া লাগবে। 1 নম্বর শর্ত হলো আমি আল্লাহর হক আদায় করতে পারি নাই, আমার থেকে নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি অনুতপ্ত হতে হবে। 1 নম্বর কি, লজ্জিত হইতে হবে, অনুতপ্ত হতে হবে। আমি আল্লাহ পারলাম না, এই জন্য আমি লজ্জিত তোমার কাছে। 2 নম্বর, আল্লাহ আমি যেই হক নষ্ট করছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ ফরজ হয়েছিল করতে পারি নাই, দেরি হয়ে গেছে, যাকাত ওয়াজিব হয়েছিল দিতে পারি নাই, আল্লাহ আরো যে হক তোমার থেকে আমার নষ্ট হয়েছে, এটার জন্য আমি এখন খাঁটি দিলে তওবা করতেছি। 1 নম্বর, আমি লজ্জিত এই জন্য। 2 নম্বর, আমি যে হক আমার থেকে নষ্ট হয়েছে, এটা আর আমার থেকে নষ্ট হবে না, আমি এই গুনাহ থেকে তওবা করে নিলাম। 3 নম্বর হইতেছে
আমি আর কোনোদিন এই হক নষ্ট করব না। এক নম্বর হলো কি বলে, অনুতপ্ত, লজ্জিত। দুই নম্বর, এখন থেকে এটা বাদ দিয়ে দিব, সামনের থেকে আর আমার থেকে এই হক নষ্ট হবে না। আর তিন নম্বর হইতেছে, আমি পিছনের জন্য অনুতপ্ত হইব।